অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল বারী স্যারকে। রহমানুর রহিম। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে প্রথম রিউনিয়নের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং এই অনুষ্ঠানের আহ্বায়ক আমার বন্ধুবর মিজানুর রহমান, উপস্থিত মহবুল্লাহ কলেজের প্রিন্সিপাল, উপস্থিত মহিলা সরকারি কলেজের প্রিন্সিপাল, আর আমি ওনাদের সকলেরই সঠিক আমি বলতে পারছি না, উপস্থিত রাজশাহী কলেজের সম্মানিত প্রিন্সিপাল, এবং পরিচালক এবং উপস্থিত প্রাক্তন শিক্ষক সবজা হাই স্কুলের মোহাম্মদ নুরুল ইসলাম এবং আমার বন্ধুবার মতিউর রহমান, এবং উপস্থিত সামনে আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আবার সালাম, আসসালামু আলাইকুম। আমি দু একটি কথা না বলে পারছি না, দাঁড়ালাম এই জন্য যে এই কানাহাট মডেল স্কুলে আমি প্রথম এসেছিলাম 1974-এর 15 জানুয়ারি। আমি যখন যেদিন প্রথম এই স্কুলে আইলাম জয়েন করতে, তো আমার এক বন্ধু এই স্কুলে চাকরি করে। উনি আমাকে বলল, কোন স্কুলে শিক্ষকতা করতে আইলা? যে স্কুলের 72 জায়গা ছিদ্র, সেই স্কুলে তুমি শিক্ষকতা করতে আইলে প্রধান শিক্ষক হিসাবে? আমার মুখ দিয়ে সেদিন বাইর হয়েছিল যে আমি চেষ্টা করব প্রতিটা ছিদ্র বন্ধ করার জন্য। আল্লাহর রহমতে, তোমাদের দোয়ায় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের এবং সেই সভাকার ম্যানেজিং কমিটির সহযোগিতায় আমি যেদিন আমার 31 বছর পুরা হলো হেড টিচারি কানাহাট মডেলের, সেই দিন আমি দেখেছিলাম যে 72 জায়গা আমি ছিদ্র বন্ধ করে ফিরে আসতে পেরেছিলাম। এই জন্য আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করেছি। আমার একটা লক্ষ্য ছিল যে স্কুলের রেজাল্ট আমি কীভাবে ভালো করব। কয়েক বছর বৃত্তি পরীক্ষা দিলাম, রেজাল্ট আসে না, বৃত্তি পরীক্ষা পাই না। আমার এক ছাত্র, ভালো ছাত্র, আমি বলছি, এই তোমার রেজাল্ট কী হয়েছে, বৃত্তি পেয়েছ? আমার দরজার সামনে এসে কাঁদতে লাগলো। আমি কান্না থামতে পারলাম না। সে একজন ভালো ছাত্র, এত ভালো ছাত্র যে সে বৃত্তি পেল না। আমিও কাঁদতে লাগলাম, ফোন করলাম, ঠিক আছে দেখা যাক সামনের বছর আমি রেজাল্ট ভালো করতে পারি কিনা। তারপরে আমি 3 থেকে লক্ষ্য করলাম যে এই 3 থেকে আমি 5 পর্যন্ত কিছু ছাত্রকে কোচিং করাবো। এই প্রোগ্রাম নিয়ে যখন আমি কোচিং করাম, তারপরে বছর 84 সালে 4 জন ট্যালেন্ট বৃত্তি পেয়ে গেল। আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া করলাম। তারপর থেকে আমি বিনা পয়সাতে তার পরবর্তী এই 2005 সাল পর্যন্ত বিনা পয়সাতে আমি প্রাইভেট পড়িয়েছি। আমিও নিজে পড়িয়েছি এবং আমার শিক্ষকরা পড়িয়েছে। কোনো ছাত্রের কাছে কোনোদিন পয়সা নিইনি, আমরা কোনোদিন নিইনি। তো তারপরে আমি এই প্রোগ্রাম অনুসরণ করে 84 সাল থেকে 2005 সাল পর্যন্ত কোনো বছর বৃত্তি পরীক্ষায় না পাওয়া হয়নি আমার স্কুল। আমার স্কুল যখন মডেল করলো, আমি দেখলাম যে আমার স্কুলের রেজাল্ট ভালো হওয়ার জন্য আমার চাইতে যাদের অবকাঠামো ভালো, তখন 26টা স্কুল ছিল মাত্র ভোলাহাট উপজেলায়। তার মধ্যে সবচেয়ে দুর্বল অবকাঠামো ছিল এই মডেল স্কুলের। যখন রেজাল্ট ভালো হলো, তখন এই অবকাঠামো ভালো না থাকলেও সবচেয়ে ভালো দিকটা ছিল রেজাল্ট। স্কুলের একটা ভালো দিকই হলো রেজাল্ট। তোমার 7তলা বিল্ডিং থাকলে কি হবে, তোমার যদি রেজাল্ট ভালো না হয় তাহলে কি হবে? তো আমাকে সেই সুবাদে সরকারিভাবে আমাকে ফিলিপাইন সফর করার সুযোগ দিয়ে দিল সরকার। 21 দিনের সফর ছিল।
তো সেই দিন আমাকে ঢাকাতে ডিআইজি সাহেব, তখন ডিআইজি ছিলেন প্রাইমারি জহুরুল হক ভূঁইয়া, উনি আমাকে জিজ্ঞাসা করলেন আপনার স্কুলে কীভাবে আপনি রেজাল্ট ভালো করেন। তা আমি বললাম যে স্যার এরকমভাবে আমি বিনা পয়সায় প্রাইভেট পড়িয়া 3 থেকে 5 পর্যন্ত ওদেরকে কোচিং করে আমি এভাবে প্রাইভেট। উনি আমাকে ধন্যবাদ দিয়েছিলেন, বলেছিলেন ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, তো তারপরে আমি ফিলিপাইন সফর করে আসি তোমাদের দোয়াতে, ছাত্রদের দোয়াতে, ওখানকার জনসাধারণের সহযোগিতায় এই স্কুলটাকে আমি প্রতিষ্ঠা করেছিলাম। বর্তমানে যে প্রধান শিক্ষক আছে জাহাঙ্গীর, আমি মনে করি সে একজন ভালো টিচার এবং ভালো রেজাল্ট হচ্ছে, এটা আমার বিশ্বাস এবং আমি জানতে পারি। মাঝে মধ্যে আমি খোঁজ নিই স্কুলের। যাই হোক, একটা স্কুলের অবকাঠামোকে ভালো করতে হলে যদি প্রধান শিক্ষক ঠিক না হয় তাহলে কোনোদিন ভালো রেজাল্ট করতে পারবে না। তো আমি আর বেশি সময় নষ্ট করতে চাই না, আরও অনেকে আছে কথা বলার জন্য। আমি সকলের কাছে দোয়া প্রার্থী। আজকে আমার ছাত্ররা ওই স্কুলের অনেক ইঞ্জিনিয়ার, অনেক ডাক্তার হয়েছে, এর জন্য আমার গর্ব অনুভব হয়। আজকে অনেকে কলেজের প্রফেসর হয়েছে, হ্যাঁ, বড় বড় পদে উন্নীত হয়েছে। তারা আমাদের জন্য দোয়া করে, আমরাও তাদের জন্য দোয়া করি। তোমাদের কাছে আমি এই দোয়া চেয়ে আমি এখানে সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। আমাদের করতালি আরেকটু জোরে হতে হবে, করতালি জোরে হবে।